দাঁড়িয়ে রয়েছে পুরসভার জলের ট্যাঙ্কার। আদতে সেই ট্যাঙ্কার ফাঁকা। তীব্র দাবদাহে সেই ট্যাঙ্কারের নিচে জলের জন্য ছটফট করছে এলাকার মানুষ। তবুও হুঁশ নেই দুর্গাপুর পুরসভার। দুর্গাপুর নগর নিগমের 2 নম্বর ওয়ার্ডের বিজোড়া মাহালি পাড়ায় প্রায় 70টি পরিবার রয়েছে। 100-র অধিক মানুষের বসবাস রয়েছে। এলাকায় রয়েছে দুর্গাপুর পুরসভার পানীয় জলের পাইপলাইন। সেই পাইপলাইনে কখন জল আসে তার কোনো ঠিক থাকে না বলে অভিযোগ স্থানীয়দের। একাধিকবার দুর্গাপুর নগর নিগমকে জানানোর পরে একটি মাত্র পানীয় জলের ট্যাঙ্কার দিয়েছিলেন এলাকায়, কিন্তু সেই ট্যাঙ্কারে জল শেষ হয়ে যাওয়ার পরও ফাঁকা ট্যাঙ্কার এলাকাতেই দাঁড়িয়ে রয়েছে। আর জল না পেয়ে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে এলাকার মানুষদের। এলাকাবাসীদের অভিযোগ, সকাল থেকে জল নেই, এলাকায় টিউবওয়েলগুলিও বিকল। আমরা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাব? আমরা নগর নিগম কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি, একটি মাত্র ট্যাঙ্কার দিয়েছে, কিন্তু সেই ট্যাঙ্কারে জলের অভাব পূরণ হচ্ছে না। সেই শূন্য ট্যাঙ্কারে আবার দাঁড়িয়ে রয়েছে। এইভাবে যদি জল না পাই তাহলে আমাদের মরণই ভালো। এদিকে পুর প্রশাসক বোর্ডকে অপদার্থ বলে কটাক্ষ করলেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল। তার কথায়, আমরা বারে বারেই অভিযোগ করি পুর পরিষেবা ব্যাহত নিয়ে। দুর্গাপুরের 2 নম্বর ওয়ার্ডেও সেই একই চিত্র দেখা যাচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করা না হলে আমরা আন্দোলনের পথে হাঁটব। আমরা ভারতীয় জনতা পার্টি এটা বলে এসেছি, দুর্গাপুরের বহু এলাকা জলের কষ্টতে ভুগছে এবং তারই ব্যতিক্রম হয়নি দুর্গাপুরের 2 নম্বর ওয়ার্ড। এবং সেখানে সাধারণ মানুষকে একটি জলের ট্যাঙ্কারের ওপর নির্ভরশীল থাকতে হচ্ছে। সেই জলের ট্যাঙ্কারেও জল নেই। তাহলে কি আমরা এটা ভেবে নেব যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্পূর্ণভাবে ফেলিয়ার হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে এবং সাধারণ মানুষকে বর্তমানে নিজেদের জলের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে? ভারতীয় জনতা পার্টি কিন্তু বলে রাখছে, যদি আগামী দিনে এই জলের ব্যবস্থা যদি সঠিক না করা হয় তাহলে সেই সমস্ত মানুষকে নিয়ে হাঁড়ি কলসি নিয়ে আপনাদের ডিএমসির বাইরে বসে জলের জন্য আন্দোলন করতে আমাদেরকে বাধ্য হতে হবে। অবশ্য এত কিছুর পরে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পুরসভা। প্রত্যেকদিন তো জলের ট্যাঙ্ক যাচ্ছে, আমরা জানি গরমটার মধ্যে একটু জলের অসুবিধাটা আমরা দুর্গাপুরে সব জায়গাতে একটু মোটামুটি দেখতে পাই। তো কেন যায়নি আমি একবার কথা বলছি। আর প্রত্যেকদিন তো জল ওখানে ট্যাঙ্ক দেওয়া হয়। আমি আমাদের কেয়ারটেকার আছে কথা বলছি এবং কালকেও আমি দেখেছি আমাদের চেয়ারপারসন ম্যাডাম, আমাদের একজন যিনি জলের দেখেন আমাদের সুজল বাবুকে, ওনাকেও কালকেই বললেন যে আমি কিন্তু জলের কোথাও প্রবলেম আমি শুনতে চাই না, যেখানে জলের যা করতে হবে কাজ সেখানে তাড়াতাড়ি করে কাজ করো। কিন্তু তারপরেও আমি জানি না আজকে জলের ট্যাঙ্ক পৌঁছায়নি কেন। এবং আমি জল দপ্তর যিনি আছেন আমাদের দীপঙ্কর লাহা, ওনার সাথেও কথা বলছি এবং আজকে যায়নি কেন এটা নিয়েও আমি কথা বলেছি। আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা জলের ট্যাঙ্ক পাঠানোর চেষ্টা করছি। বিজরার যেসব মানুষ আছে মাহালিপাড়া, তাদের এত বিচলিত হওয়ার কিছু নেই। আমরা এখনই মনে হয়, আমি তো যেহেতু কেয়ারটেকারের সাথে আমার কথাও হয়ে গেছে, জলের ট্যাঙ্ক হয়তো কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।